হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। একদম অথেন্টিকভাবে কালাবুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখুন, সবাই পছন্দ করবে। এখানে আমি 1 কেজি সলিড মাংস নিয়েছি। মাংসগুলো আমি একদম কিউব করে কেটে নিয়েছি, আর খুব একটা বড় সাইজ করিনি, মাঝারি সাইজ করে নিয়েছি। 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়া। এখানে আমি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন। ধনিয়া গুঁড়ো আমি নিয়েছি 1 টিস্পুন। কালো ভুনা যে মশলাটা রাঁধুনির, সেখান থেকে আমি 2 টেবিল স্পুন নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাটা সেটা, আর ভাজা পেঁয়াজের যে অয়েলটা থাকে সেখান থেকে আমি হাফ কাপ দিয়ে দিলাম। এবার সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে ভালো করে একটু মিক্স করে নিব। এখনও পর্যন্ত আমি এখানে লবণটা ইউজ করিনি। একটু মেখে সব ধরনের মশলাগুলো তারপরে আমি লবণটা ইউজ করব। ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতোই দিতে হবে, আর পরবর্তীতে যদি লবণ কম হয় সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারবেন। ম্যারিনেটের সময় অবশ্যই লবণটা দেওয়া উচিত, তা না হলে মাংসর ভিতরে লবণটা ভালোভাবে ঢোকে না। এবার আমি 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা রাখলে ভালো হয়। দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এখন কিছু গোটা মশলা এখানে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরে সরাসরি আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় জালটা আমি একদম মিডিয়াম টু লোতে রেখে চুলাটায় বসিয়ে দিয়েছি মাংসটা। এইভাবে রান্না করতে থাকবো প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পরে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম, পানিটা উঠেছে, আর এই পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কালা ভুনায় যতটা সম্ভব চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তাহলে মাংসটা এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর কালা ভুনায় কিন্তু পানি ইউজ করে না। আপনারা যদি ইচ্ছে করেন যে না মাংসটা সেদ্ধ হতে দেরি হবে, তাহলে ইউজ করতে পারেন। তবে আমি সবসময় গরুর মাংস রান্না করি, লং টাইম আর কি নিতে হয় আমাকে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করি, তাতে পানিটা কম দিলে হয়ে যায়। আর এখানে তো পানি ইউজ করিনি, আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি ভাজতে থাকবো। একদম চুলার আঁচটা যতটা সম্ভব আমি লো করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত কালার আসছে আমি এভাবে ভাজতে থাকবো। কিছুক্ষণের মধ্যে দেখুন কালার কিন্তু চলে আসছে। এইভাবে আরও 3 থেকে 4 বার আমি নেড়ে দিয়েছি, আর 5 মিনিট পর পর উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু পানিটা শুকিয়ে আসছে, এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আরও কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে আরও 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন পুরোপুরি কালার কিন্তু চলে আসছে, আর পানিটাও মোটামুটি শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। এই কাঁচা পেঁয়াজটা এই পর্যায়ে অবশ্যই দিবেন, তাহলে দারুণ একটা টেস্ট আসে। 7 থেকে 8 মিনিটের মতো আমি ঢেকে আবারও রান্না করব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে বাগারের জন্য এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন রসুন কুচি, 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার ব্রাউন কালার করে ভেজে নিব। এই বাগারের
পেঁয়াজটা যাতে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কালো ভুনার টেস্টটা একদম পোড়া পোড়া লাগবে। এটা এইভাবে একটু বাদামি কালার আসলেই আমি ফোড়নটা দিয়ে দিব। কালার কিন্তু চলে আসছে। এখন আমি চুলা বন্ধ করে মশলাটা মাংসর ভিতরে ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে একটু এভাবে মিক্স করে নিব যাতে ফ্লেভারটা ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে। এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি, মাংসগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। কালো ভুনার কালারটা কেমন লেগেছে আপনাদের কাছে আমি সেটা বলতে পারবো না, তবে আমার কাছে দারুণ লেগেছে আর খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমাদের ঘরে আমরা যারা আছি সবাই এভাবে মাংস বেশি পছন্দ করি, গ্রেভি থাকলে খুব একটা পছন্দ করি না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এভাবে কালা ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম অথেন্টিকভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।